সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। এদিকে ওসমান হাদির মৃত্যুর আগে অনেক তথ্যই আমাদের হাতে এসেছে। ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এই ওসমান হাদিকে গুলি করা শুটার ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদের দিকে তীর তুলছে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসন। কিন্তু এদিকে আবার আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের তার ব্যক্তিগত হ্যান্ডেলে জানিয়েছেন যে এই ঘাতকরা এই ওসমান হাদিকে হত্যা চেষ্টা করে তার মাথায় যে গুলি করা হয়েছে, সেই ঘাতকরা অলরেডি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মাটিতে প্রবেশ করেছেন। এখন এখানে বড় প্রশ্ন, আমরা কোন দেশে বসবাস করি? একজন সাধারণ মানুষকে এভাবে হত্যা করে আসামিরা যদি সত্যি পালিয়ে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই মহামূল্যবান চেয়ারে বসে কি করছেন? সেই সাথে ছাত্রদের এক পক্ষ জানিয়েছেন যে এই ওসমান হাদির মাথায় গুলির ইস্যুকে কেন্দ্র করে বিএনপি আইনজীবী সহ মির্জা আব্বাস জড়িত রয়েছে। কিন্তু অন্যদিকে আবার বিএনপি থেকে জানানো হয়েছে জামাত শিবিরের কিছু ছেলে এই বিষয়ে জড়িত রয়েছে। আবার আওয়ামী লীগ থেকে জানানো হয়েছে জামাত এই গেমসটা পুরোপুরিভাবে খেলেছে। কিন্তু এতগুলো জল্পনা কল্পনার মধ্য দিয়ে এই ওসমান হাদিকে আসলে কারা গুলিবিদ্ধ করেছে, এটি কিন্তু বড় প্রশ্ন যা থেকেই যাচ্ছে। কোনো দল যদি এই কাজ না করে থাকে, তাহলে কে এই হাদির উপর হামলা করেছে তা এখনও জানে না এই অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে এই ভূমিকায়? এদের কাছে মানুষ মারার আগেও কোনো তথ্য থাকে না, মানুষ মরার পরেও তথ্য থাকে না। তাহলে তারা চাকরি করছে কেন? এমন প্রশ্ন কিন্তু এবার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক একই সাথে যাকে হাদির শুটার হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাহলে এ পর্যন্ত গ্রেফতার করতে পারল না কেন এই ইউনুস প্রশাসন আসামিকে? তাহলে আমরাও কি ভেবে নিতে পারি যে এই ওসমান হাদির ঘটনায় এই সরকারও জড়িত রয়েছে? এমন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। একটা মানুষকে যদি কেউ মারেনি, তাহলে কি আকাশ থেকে ফেরেশতা এসে মেরে চলে গিয়েছে? এই নাটক আর দেখতে চায় না এই দেশের সাধারণ মানুষ। আসামি যাই হোক না কেন, তাকে কেন দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে না? নাকি এখানেও এই ইউনুস সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে? এমন প্রশ্নের উত্তর নেই সরকারের কাছে। তিনি যে দেশ চালাতে পারছে না, তা আর না বোঝার বাকি রইল না এই দেশের মানুষের পক্ষ থেকে। এই ওসমান হাদির জায়গায় কত হাদি যে চলে যাবে, কিছুই করতে পারবো না আপনি আমি। যদি এই আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের তথ্য মতো এই সন্দেহভাজন ঘাতকরা পালিয়ে যায় ভারতে, তাহলে এই ভারতের মাটিতেও এরা গেল বাংলাদেশ থেকে কিভাবে? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জাতির সামনে। তাহলে বুঝে নেন, এইখানে বড় মাপের খেলোয়াড় জড়িত রয়েছে, যা আমরা খালি চোখে দেখতে পারছি না। এই বিষয়ে কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতামত চলেন শুনে আসা যাক। বাংলাদেশে যে নাটক চলতেছে, নাটক দেখতে দেখতে সারা দিন যাবৎ প্রচন্ড ক্লান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতেছি, এর মধ্যে একটা সংবাদ দেখলাম। আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক স্ট্যাটাস, একাধিক গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন বিষয় দেখে অলরেডি বুঝেই গিয়েছেন ছেঁড়া হাদিকে ছেড়ে দিয়েছে জামাত ইসলাম। যদিও ছাত্রলীগের ফয়সাল করিম দাউদ খান, তাকে ফাঁসানোর একটা আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু আমরা যে সংবাদ পেয়েছি, যে ব্যক্তি হাদিকে গুলি করেছে সে গতকাল পাকিস্তান এম্বাসির সহায়তায় বাংলাদেশ থেকে চলে গেছে। কিন্তু বর্তমান জামাত ঘেঁষা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, বিষয়টাকে অন্যদিকে মুভ করানোর জন্য ঘোষণা দিয়েছে হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কি নাটক! অথচ যেই ব্যক্তিটা হাদিকে গুলি করেছে তাকে পাকিস্তান এম্বাসির সহায়তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে। তার সাথে ওই হাদি ভাই খুনির চেহারার সাথে মিলে নাকি? মানুষ আমার নামে গুজব ছড়াচ্ছে। আমার চেহারাটা আপনারা ভালো করে দেখেন, এই পাশ দেখেন, এই পাশ দেখেন, ওই আমার চুলগুলো দেখেন, ওই হাদি ভাই যারা মানুষের চুলগুলো ছোট, আমার চুলগুলো দেখেন আপনারা। বিশ্বাস না হলে ভাই মানুষকে মিথ্যা অপবাদ দিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ডাক্তার ওসমান হাদিকে, মানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে অপারেশন করেছে, তার বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে ওসমান হাদি ভাই এর মনে হয় আর ফিরে আসা হবে না।
এত কিছু শোনার পর ভিন্ন প্রশ্নের সাক্ষী হতে যাচ্ছে আবারও পুরো দেশ। এই রাজধানীর বড় হসপিটালে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে, ঠিক তার পাশেই চলে গেলেন এই ওসমান হাদি। এখন এইখানে একটি প্রশ্ন উঠেছে, এই গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদি তিনি কি সত্যি এখনও বেঁচে আছেন? যেখানে ডাক্তার বলে দিয়েছে ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, সেইখানে এই হাদির মাথায় অস্ত্র পাচার হয় কিভাবে? নাকি এখানেও লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে? এটাও কিন্তু একটি প্রশ্ন যা থেকেই যাচ্ছে। এমন একটি ভিডিও ফুটেজ সেই কাঙ্ক্ষিত ডাক্তারের ভাইরাল হয়েছে, চলেন তা একটু দেখে আসা যাক। ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, উনি বুলেট প্রুফের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। সবকিছু বিশ্লেষণ করে এখনও বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে এই ওসমান হাদির আসল খুনিকে। এই ওসমান হাদিকে কে বা কারা এই হাদির গুলিবিদ্ধ করার সাথে জড়িত থাকতে পারে? এই বিষয়ে আপনাদের মহামূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নাগরিক হিসেবে আমি নিজেকে নিরাপদ বোধ করি না। যিনি প্রশ্ন করলে পরে পেঁয়াজের দামে চলে যান, আমি তার হাতে নিজেকে নিরাপদ মনে করি না। যে নিরাপদ মনে করি না তার প্রমাণ হচ্ছে হাদির উপরে এই আক্রমণ। আমি কোনোভাবে বুঝতে পারি না যে মানুষের হিংসা, মানুষের বিদ্বেষ, মানুষের ক্রোধ কেন এই জায়গাতে যাবে? কি অপরাধ একজন ব্যক্তির?